হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের এমবিবিএস অ্যাডমিশনের সময় তোমাদের বন্ড পেপার সাইন করতে হয়। তোমরা জানো সেটা যে আহ, পরের বছর তুমি যদি কলেজ চেঞ্জ করো তখন তোমাকে একটা টাকা কিন্তু দিতে হয়। তো এই বিষয়টা সম্পর্কে একটু জেনে নিই, কারণ অনেকেই রয়েছে যারা বিডিএস কলেজে অ্যাডমিশন নিচ্ছ, এর পরের বছর হয়তো তুমি এমবিবিএস পেয়ে গেলে, তখন কিন্তু তোমাকে বন্ডে সাইন করতে হবে। তো এই বিষয় নিয়ে আলোচনা করব, আর কিভাবে বন্ড বানাতে হবে, কত টাকাই বা তোমার লাগবে, আর কতদিন সময় লাগবে, সবটা আমরা দেখে দেবো। এটা কিন্তু আমি স্পেসিফিক্যালি তোমার স্টেট কাউন্সিলিং এর পরে স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলের স্টেটের যে গভর্নমেন্ট কলেজগুলো আছে তার বিষয়ে এখন বলবো। তো তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তোমার নিট জার্নিতে কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো আমি। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, ঠিক আছে? চলো দেখা যাক যে এই বন্ড সিস্টেম কিভাবে কি করতে হবে। তুমি দেখতে পাচ্ছ প্রথমেই আমি WBMCCর ওয়েবসাইটে চলে গেছি, wbmcc.nic.in। তোমরা সবাই জেনে গেছো এটার কথা। এখানে গেলে পরেই তুমি দেখবে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং রয়েছে, যেটা এখন কাউন্সিলিং চলছে। এখানে গিয়ে যখন আমি ক্লিক করব তুমি দেখবে ওরা নতুন নতুন নানা রকম ফরম্যাট ডেলি আপডেট করছে এখন। তো এখানে ওরা একটা নতুন ফরম্যাট আপলোড করেছে, সেটা হচ্ছে তোমার বন্ড ফরম্যাট ইউজি WB গভর্নমেন্ট কলেজেস। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই যে ভিডিওটা হচ্ছে এটা কিন্তু স্পেসিফিক্যালি সরকারি কলেজের বন্ডের বিষয় নিয়ে কথা বলছি। প্রাইভেট কলেজের বন্ডের বিষয়ে কিন্তু আমি এখন কোনো কথা বলছি না। প্রাইভেট কলেজের কিন্তু বন্ড ডিফারেন্ট ডিফারেন্ট হয়, বিভিন্ন কলেজে বিভিন্ন স্টেটে তার বন্ড অ্যামাউন্ট ডিফারেন্ট হয়। সেটা নিয়ে এই ভিডিও নয়, এটা মেইনলি হচ্ছে গভর্নমেন্ট কলেজের জন্য। তো তুমি এটাকে ক্লিক করলে, খুললে, এইবার তুমি এখানে দেখে নাও তোমাকে এখানে কি করতে হবে। সেটা হচ্ছে তোমার প্রথমে তো হচ্ছে এটা হচ্ছে তোমার কাছে চলে আসবে। এবার এই জিনিসটা তোমাকে প্রথমে কি করতে হবে, এটা তোমাকে প্রিন্ট করে নিতে হবে, ঠিক আছে? ডাউনলোড করতে হবে, এখানে ডাউনলোড অপশনে যাবে, ডাউনলোড করবে এবং তারপর তুমি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করলেই কিন্তু কাজ মিটে গেল না। তোমাকে যেটা করতে হবে, এই প্রিন্টটা নিয়ে তুমি সোজা চলে যাবে হচ্ছে কোর্টে। কোর্টে গেলে পরে ওখানে গিয়ে তুমি বলবে আমার একটা বন্ড রয়েছে, সেটাকে করতে হবে। তো ওরা যেটা করবে, ওরা তোমাকে 100 টাকা স্ট্যাম্প পেপারে, মোস্ট প্রবাবলি ওরা তোমাকে, হ্যাঁ 100 টাকা স্ট্যাম্প পেপারে ওরা তোমাকে এটা করে দেবে। 100 টাকা স্ট্যাম্প পেপারে ওরা এটা ফরম্যাটটা নিয়ে ওরা তোমাকে বন্ডটা করে দেবে। এবার সেটাতে স্ট্যাম্প পেপারের দাম 100 টাকা, আর যে লয়ার করবে তিনি তার একটা পারিশ্রমিক নেবেন। সেটা ভ্যারি করে, এক এক জায়গায় এক এক রকম, কেউ 400, কেউ 500, কেউ 1000 টাকা নেয়, কেউ 200 টাকা 250 টাকাতেও করে দেয়। এটা ডিপেন্ড করছে তুমি কোথায় থাকো আর কোন কোর্টে যাচ্ছ তার উপর নির্ভর করছে এটা, ঠিক আছে? তো এখানে তোমাকে যেটা করতে হবে, এখানে তারপরে সেটা উনি করে দেবেন। করে দেওয়ার পরে এখানে বেসিক্যালি তোমার নিজের নাম, ধাম, পিন, ডিস্ট্রিক্ট এ সমস্ত এখানে লেখা থাকবে। তুমি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ কোথায় নিচ্ছ অ্যাডমিশন, সেটার নাম কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তার মানে কি, তোমার কিন্তু কলেজ অ্যালট হওয়ার পরেই এই কাজটা তুমি করতে পারবে, তার আগে তুমি করতে পারবে না। যখন তুমি একটা কলেজ পেলে সেই কলেজটার নাম এখানে তোমাকে লিখতে হবে। তার মানে বুঝেই গেছো, কলেজ অ্যালট হওয়ার পরে কিন্তু অ্যাডমিশনের আগে তোমার এই কাজটা করতে হবে। কারণ কলেজে যেদিন তুমি অ্যাডমিশন নিতে যাবে অবশ্যই কিন্তু এই বন্ড তোমাকে নিয়ে যেতে হবে। এটা যদি না নিয়ে যাও তোমার কিন্তু অ্যাডমিশন হবে না। তো অবশ্যই তোমাকে অ্যাডমিশনের আগে এটা করতে হবে। আর এটার কলেজের নাম তুমি এখানটায় লিখবে। এবার দেখো, এখানের এই বন্ড অ্যামাউন্ট হচ্ছে 1 লাখ টাকা। 1 লাখ টাকার বন্ড অ্যামাউন্ট, যেটা তোমাকে এখন দিতে হবে না, এটা তোমাকে সাইন করতে হবে শুধু এই জিনিসটা। তুমি যদি সামনের বছর বা তারপরের বছর তুমি যদি অন্য কোনো ভালো মেডিকেল কলেজ পাও, তাহলে তুমি যদি ছেড়ে দিতে চাও তখন তোমাকে 1 লাখ টাকা দিতে হবে। এখন যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে, অ্যাডমিশনের সময় তোমার অনেক কিছু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু ওরা নিয়ে রাখবে, তোমার রেজাল্ট অনেক কিছু অরিজিনাল ডকুমেন্টস ওরা নিয়ে রাখবে। তো সামনের বছর বা তারপরের বছর যখন তুমি কলেজ ছাড়তে চাইবে তখন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস ওরা ফেরত দেবে না, যদি না তুমি 1 লাখ টাকা দাও। 1 লাখ টাকা দিলে পরে ওরা তোমাকে তোমার ডকুমেন্টস ফেরত দিয়ে দেবে এবং তুমি তোমার ইচ্ছা মতন কলেজে ভর্তি হতে পারবে। তোমরা অনেকেই করো, এখন বিডিএস এ ভর্তি হয়ে নাও, পরের বছর এমবিবিএস এর ভালো কলেজ পেলে বিডিএস এর কলেজটা ছেড়ে দাও, তখন তোমাকে 1 লাখ টাকা দিতে হবে। বা অনেকেই আছো এখন একটা এমবিবিএস কলেজে ভর্তি হয়েছো, সেটা হয়তো তোমার খুব একটা পছন্দ না, পরের বছর আরো ভালো কোনো কলেজ তুমি পেলে তখন তুমি এই কলেজটা ছেড়ে দিতে পারো, কিন্তু 1 লাখ টাকার বন্ড কিন্তু তোমাকে এটা অ্যামাউন্টটা পে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো বলাই রয়েছে যে অরিজিনাল ডকুমেন্টস তোমাকে কিন্তু ফেরত দেবে না যদি না তুমি 1 লাখ টাকাটা না দাও। আর এখানে তোমাকে নিজের ক্যান্ডিডেটের সই সাবুত করতে হবে, এগুলো কোর্টে তোমাকে লয়ার বলে দেবে কোথায় কি করতে হবে। আর এখানে একজন উইটনেস লাগবে, উইটনেস মানে সাক্ষী। এখানে উইটনেস তুমি তোমার মাকে, বাবাকে, যাকে খুশি নিতে পারো, মা বাবা থাকাই সব থেকে ভালো উইটনেস হিসেবে। তো এটা, এই ব্যাপারটা পুরোটাই কিন্তু ওই কোর্টের লয়ার তোমাকে এই জিনিসটা করে দেবে, ঠিক আছে? এটা করে তারপরে তুমি মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে যেতে পারো। মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে গেলে পরে তোমাকে ওরা এটা জমা রেখে দেবে এবং সেই অনুযায়ী নেক্সট ইয়ারে তোমার এই ব্যাপারটা ওরা
করবে। আচ্ছা, এবার হচ্ছে যদি প্রাইভেট কলেজের কথা বলো, অনেকে আছে যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাও এবং পরের বছর গভর্নমেন্ট কলেজ পেলে ছেড়ে দেবে। দেখো, প্রাইভেট কলেজের বিষয়টা আমি এখানে বলছি না, কারণ আমি নিজেও খুব ভালো জানি না। কেন বলো তো, প্রাইভেট কলেজ বিভিন্ন স্টেট ওয়াইজ আলাদা হয়। এবার যদি তুমি বলো যে না ম্যাম ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজেই দেখবো, এবার ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজে এই মুহূর্তে কোন কলেজে কত বন্ড অ্যামাউন্ট সেটা আমার কাছে লিস্ট নেই, আমি এক্ষুনি তোমাদেরকে বলতে পারছি না। আর তাছাড়া হচ্ছে সেটা তোমার প্রতি বছর চেঞ্জ হলেও হতে পারে। এবার হচ্ছে তোমার এই প্রাইভেট কলেজ, কোনো কোনো কলেজ বলে 10 লাখ টাকা, কোনো কলেজ বলে 15 লাখ টাকা, কোনো কলেজ 25 লাখ টাকা, 50 লাখ টাকা অবধি কিন্তু বন্ড অ্যামাউন্ট নেয়। এবার ডিপেন্ড করে সেটা স্টেট এবং কলেজের ওপরে, ঠিক আছে। তো এই বিষয়টা তোমার যদি ভালো করে জানতে হয় যে কোন প্রাইভেট কলেজে বন্ড অ্যামাউন্ট কত, তাহলে আমি বলবো এর তার কথা না শুনে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজে গিয়ে ডাইরেক্ট কথা বলো যে আপনাদের বন্ড অ্যামাউন্ট কত। আমি যদি সামনের বছর গভর্নমেন্ট কলেজ পেয়ে ছেড়ে দিই, তাহলে আপনাদেরকে আমায় কত টাকা দিতে হবে, বন্ড অ্যামাউন্ট কত, এই কথাটা আগে সেই কলেজ থেকে জানবে, তবেই কিন্তু অ্যাডমিশন নেবে। নয়তো কিন্তু তোমার খুব চাপ হয়ে যাবে, কারণ এতগুলো টাকা বন্ডে দিতে অনেকেই আমাদের মতন মধ্যবিত্ত লোকেরা পারে না, তাই না? কারণ প্রাইভেট কলেজের বন্ড অ্যামাউন্ট কিন্তু হিউজ হয়, অনেকটা হয়। সরকারিতে যেমন দেখবে যে 1 লাখ টাকা, 1 লাখ টাকা যদি বা কষ্ট সৃষ্টি তুমি জোগাড় করতে পারো, প্রাইভেট কলেজে ঢোকার আগে অবশ্যই কিন্তু সেই কলেজের সাথে কথা বলে নেবে। এই হলো গিয়ে বন্ড অ্যামাউন্টের বিষয়টা। আর এইটা করতে কতদিন লাগবে, তুমি যেদিন যাবে কোর্টে সেদিনই সাথে সাথে এই কাজটা হয়ে যাবে, এর বেশিক্ষণ লাগবে না এটা করতে, ঠিক আছে। আর এটা হলো 2024-এর যারা নিট পেয়েছো এবং যারা ভর্তি হচ্ছে তাদের জন্য কথা। 2025-এর নিট আর খুব বেশি দিন নেই। 2025-এর নিট যদি দেবে মনে করছো, তোমার স্বপ্ন যদি ডাক্তার হওয়া, এবং তুমি যদি অনলাইনে বায়োলজি আমার পেইড ব্যাচ ভর্তি হতে চাও, তাহলে তাড়াতাড়ি ভর্তি হও, সময় আর খুব বেশি নেই। তো বায়োলজি পেইড ব্যাচে ভর্তি হওয়ার যে ডিটেলস, তার যে ভিডিও, সেটা আমি ফার্স্ট পিন কমেন্টে তোমাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আসছি। বাই বাই।